তারপর টপিক 2 এ পেইড মার্কেটিং। আপনার সেলিং মাইন্ডসেট তো একদম তুখার, একদম কমপ্লিট। আপনি হেল্প করছেন না, সলিউশন দিচ্ছেন না, কি দিচ্ছেন আপনার অডিয়েন্সকে, এটা আপনার একদম কমপ্লিট। এখন কি এই যে প্রোডাক্টটা সিলেক্ট করলেন, এখন ওটা নেবেন, একটা ছবি তুলবেন, দেন পোস্ট করে দেবেন, একদম ইনকাম শুরু হয়ে যাবে। বিষয়টা কেমন? কখনোই না। যেমন সেলিং মাইন্ডসেটটা খুবই ইম্পর্টেন্ট, পেইড মার্কেটিংয়ের মাইন্ডসেটও অনেক অনেক ইম্পর্টেন্ট। এটাও যদি আপনি ভালোভাবে জাস্টিফাই না করতে পারেন, পেইড মার্কেটিংয়ে যদি খেলতে না পারেন, তাহলে আপনার বিজনেস কখনো খেলবে না। বিজনেস একটা জায়গায় গিয়ে আটকে যাবে, সেখান থেকে আর লড়বে না। তো পেইড মার্কেটিংয়ের মাইন্ডসেটটা কীভাবে সিলেক্ট করবেন? পেইড মার্কেটিংয়ে যখন আপনি আসবেন, পেইড মার্কেটিংয়ের আপনার অডিয়েন্স সিলেক্ট করতে হবে। তো এই যে এখানে একটা প্রোডাক্ট সিলেক্ট করলেন, যে হেয়ার ফল সলিউশন একটা প্রোডাক্ট আপনি কি করলেন? সিলেক্ট করলেন। তো হেয়ার ফল সলিউশন একটা হেয়ার ফল সলিউশনের কাস্টমারদের এজ কত হবে, বা তাদের বয়স কেমন হতে পারে, বা জাস্ট আমি যে হেয়ার ফল সলিউশন একটা প্রোডাক্ট এটা দিচ্ছি, শুধু এটা নিয়ে করবেন না। আপনি যে কোনো প্রোডাক্ট সিলেক্ট করেন না কেন, তাদের এজ কত হতে পারে, তাদের বয়স কত থেকে কত হবে। আপনি কি সবাইকে করবেন 18 থেকে নিয়ে 15 থেকে নিয়ে একদম 50 পর্যন্ত, 60 পর্যন্ত সব বয়সের মানুষকে কি টার্গেট করলে আপনার কি মনে করেন যে টাকা মানে সেল বেশি আসবে? কখনোই আসবে না। এজ সিলেক্ট করতে হবে, যে আপনি স্পেসিফিক এজের মানুষকে আপনি দেবেন। দেখা যাচ্ছে 20 থেকে 30 বা 30 থেকে 40 বা 20 থেকে 40, এরকমভাবে আপনি এজ সিলেক্ট করতে হবে। দেন পার্সন, আপনি কাকে সিলেক্ট করতে চাচ্ছেন, বা আপনার প্রোডাক্টটা কাদের জন্য, ছেলে মেয়ে উভয়ের জন্য, নাকি শুধু ছেলেদের জন্য, নাকি শুধু মেয়েদের জন্য, সেটা সিলেক্ট করবেন। ইন্টারেস্ট, আপনার কাস্টমারের ইন্টারেস্ট কী সেটা বের করতে হবে, খুঁজে সে কী চায়, তার ইন্টারেস্ট কী, তার কোথায় ভালো লাগে, তার ভালো লাগা কী, বিষয়গুলো আপনাকে কী করতে হবে? খুঁজে বের করতে হবে। দেন আপনাকে কাস্টমার ফাইন্ড করতে হবে। আপনার কাস্টমার কোথায় থাকে, যাদের চুল পড়ে যায় তারা আসলে কোথায় কোথায় ঘুরে বেড়ায়, বা চুল পড়া রোদের জন্য কী কী করতে চায়, তারা কোন কোন পেজে থাকে, কোন কোন বিষয় তারা লাইক করে, এই বিষয়গুলো তাদেরকে ফাইন্ড করে আপনি খুঁজে বের করতে হবে। তাদেরকে যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে কিন্তু আপনার মার্কেটিং ভালো হবে না। তাদেরকে যখন আপনি খুঁজে বের করবেন, তখন দেখবেন যে ইজিলি মার্কেটিং করবেন, ইজিলি আপনার কন্টেন্টটা তাদের কাছে যাবে। তখন কি হবে? আপনার সেল আসার পসিবিলিটি অনেক বেশি থাকবে, এবং আপনার সেলও হবে ভালো। আর যদি কাস্টমার ফাইন্ড না করতে পারেন, যাকে তাকে আমার চুল পড়ার সলিউশন প্রয়োজন নেই, আপনি আমাকে মার্কেটিং করছেন, আমার কাছে অ্যাড শো করছেন, আমি নিব না, এটা আপনার খরচ যাচ্ছে না, কস্টিং যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। বাট আমার চুল পড়া রোদ, আপনি আমাকে কী করছেন না, শো করছেন না। যখন আমাকে খুঁজে বের করতে পারবেন, আমাকে শো করবেন, তখন কিন্তু আমার এই বিষয়ের প্রতি ইন্টারেস্ট জাগবে। আপনার অ্যাডটা আমি দেখবো, তখন আপনার প্রোডাক্টটা কী করবো? কিনবো। সো এই জন্য আপনাকে আমাকে খুঁজে বের করতে হবে, বা আপনার কাস্টমারকে কী করতে হবে? খুঁজে বের করতে হবে। যেই বিজনেস করুক না কেন, তার কাস্টমারকে অবশ্যই ভালোভাবে খুঁজে বের করতে হবে। দেন লোকেশন, আপনি কোথায় এটা মার্কেটিং করতে যাচ্ছেন, এটা পুরো বাংলাদেশে করবেন, নাকি স্পেসিফিক দেখা যায় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বা দিনাজপুর, এরকম টাইপের আপনি শহরকে মার্কেটিং করতে চাচ্ছেন। স্পেসিফিক শুধু ঢাকায় করবেন, বা শুধুই চট্টগ্রাম করবেন, শুধুই মানিকগঞ্জে করবেন, এরকমভাবে আপনি কোথায় করতে চাচ্ছেন? আপনি স্পেসিফিকভাবে করতে পারবেন না, পুরো বাংলাদেশে। এই লোকেশনটা আপনাকে ক্লিয়ার করতে হবে। দেন আপনার আরও কিছু বিষয় থাকে, সেগুলো সিলেক্ট করে নিলে আপনাকে কী করতে হবে? অ্যাড রান করতে হবে। অ্যাড রান শুধু যে একটাই করবেন বিষয়টা এমন না, আপনাকে অ্যাড রান করতে হবে 1/2/3, মানে 1টা 2টা 3টা এভাবে টেস্টিং করে আপনাকে কী করতে হবে? দেখতে হবে। তো দেখুন 2-3টা অ্যাড রান করবেন, তখন দেখবেন যে কোন অ্যাড ভালো পারফরমেন্স করছে। যে অ্যাড ভালো পারফরমেন্স করবে, সেই অ্যাডটা রেখে বাকিগুলো কী করবেন? অফ করে দিবেন। তাহলে দেখবেন যে আপনার বিজনেসটা অনেক ভালো এগোচ্ছে, বা অনেক ভালো গ্রো করছে। ওকে।